ছেলেরা চুরি করে গেছে, ওইদিকে 10 টাকা একটা মেয়েরও চুরি করে লাগে। বাবা আমার কাছের বাবারে কেউ চুরি করে নাই। ওই যে আমার কাছের বাবা না মা, মা চলো তোমাকে গোসল করে যা। আমি গোসল করবো না, আমার কাছের বাবা ঘুমায় রয়েছে। ওই যে আমার কাছের বাবা। আরে কই ভাইয়া, ভাই এখানে নেই। এই যে আমার কাছের বাবা, আমার কাছের বাবা কাঁদে না, কাঁদে না। মা তুমি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? মা তুমি নিজেকে একটু বোঝার চেষ্টা করো, তুমি কেন নিজেকে এত কষ্ট দিচ্ছ? তাহলে তো তুমি অসুস্থ হয়ে যাবে মা, তুমি একটু আমার চিন্তা করো। না না, আমার কাছে বাবার কিছু হবে না, তুই এখান থেকে যা। মাত্র সত্যি পাগলামি বেশি হয়ে গেছে, আজকে ডাক্তারের কাছে নিতে হবে। কত টাকা আনছিস? কাজই আমার শাল ফাল দিয়ে চুরি করা, শাল ফাল চুরি করে আর চুরি করা। কত টাকা আছে তাড়াতাড়ি দেখ। বেশি টাকা নাই গো, মাত্র 1000 টাকা। মাত্র 1000 টাকা কোন সাহস 1000 টাকা দিবি? 10,000 টাকা দিয়ে মানে রানা 10-10-10-10-10-এর নিচে একটি কথা পারা।
10 টাকা চলে আসছি, তুই 1 টাকা চলে আসি, আমার তো ভয় করে না তোর? কালকে তো তুই 10,000 টাকা না নিস, তাহলে তোকে এখানে পুঁতে দেবো। আজকের মতন তোকে মাফ করে দিলাম, যা আমি বাসায় গেলাম। মা, বাবা, জানি না তোমরা কোথায় আছো। এই তোমার ছোট্ট ছেলে এখানে খুব কষ্টে আছে, 3 বেলা খেতে পারে না, ঢালাইতে আছে, কষ্টটা। মা, তুমি কোথায়? তোমার সারা ঘুম আসে না, তুমি আসলে আমার ঘুম হবে। তোমার মায়াতে আর কে আমাকে ছড়াবে বলো মা, টগরের ওইখানে আমার এই প্রাণে। তোমার মায়াতে আর কে আমাকে ছড়াবে বলো মা, টগরের ওইখানে তোমায় ছাড়া ঘুম আসে না মা। দোলনা দোলে মন দোলে না মা। আচ্ছা, আপনারা আমার কি সমস্যা বলতে পারবেন? আমার মা অনেক চিন্তা করে আমার বড় ভাইয়ের জন্য, এর জন্য আমার মা পাগল হয়ে গেছে। কে নিয়ে গেছে আপনার ভাইকে? জানি না। তাহলে আপনার আম্মুর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমার মাকে ভালো করার কোনো উপায় নেই? আচ্ছা ম্যাডাম, আমার মাকে ভালো করার কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে, ওইটা খুব কঠিন। কঠিন হলো আমার মাকে সুস্থ করে তুলবে। আপনি শুধু বলেন কি করতে হবে। আপনার ভাইকে যদি আপনার মার সামনে নিয়ে আসতে পারেন তাহলে আপনার মা সুস্থ হয়ে যাবে। এটা তো অসম্ভব, আমি আমার ভাইকে কোত্থেকে এনে দেব? তাহলে আপনার মা কোনোদিনও ভালো হবে না। যাবেন না? কাজ করে আসি। হ্যাঁ যাবো তো, এখানে কাজটা শেষ করে ওখানে যাচ্ছি। লিখে দিলাম আর কিছু ওষুধ দিয়ে দিলাম। 3 বেলা খাবেন, 4 বেলা পড়াবেন। আপনাদের এইটা ঘুমানোর সময় মাথায় দিবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার আসছি। হ্যাঁ দাঁড়ান। এই
পারবে না দিবে না। দেখে রাখবেন আমি এখন আসছি, আপনার দিকে খেয়াল রাখবেন। এবার তুমি চলো, তোমার আর কোনো ভয় নেই, ডাক্তার ওষুধ দিয়ে দিচ্ছে। হ্যালো জনগণ, এই পর্বতে প্রতিমা রায়চৌধুরী পাগল হয়ে গেছে। প্রতিমা রায়চৌধুরী সামিয়া বলছে যে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার বলেছে যে তোমার মাকে সুস্থ করতে তোমার ভাই তাসিলকে রাখবে। সামিয়া কি পারবে তার তাসিল ভাইরে পাগলের মার কাছে, প্রতিমা রায়চৌধুরী পাগলের কাছে কি এনে দিতে, নাকি আর কোনো দিনও প্রতিমা রায়চৌধুরী ভালো হবে না? দেখতে হলে এর পরের এপিসোডে দেখতে পাবেন। সুস্থ থাকেন।